আপনার আসলে আপনাকে বলার কিছু নাই, কাউকেই বলার কিছু নাই। রবি চাচার সাথে দীর্ঘ সময় কাজ করেছেন, তার এই দীর্ঘ চলার পথে তার সাথে আপনার কি ধরনের স্মৃতি রয়েছে, তার সেই স্মৃতি বিজড়িত সময়গুলো যদি একটু বলতেন। তার সাথে যেরকম সম্পর্ক হয়ে গেছিল একটা ফ্যামিলির মতো, আমাদের অন্যরকম চোখে দেখতো। আমি আর রবি ভাই যদি হিসাবে কাজ করতাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে। 4-5 দিন আগে পয়সা দেখে গেছি, সময় পাইলে প্রতিনিয়ত দেখা যেতাম। আর যদি 2-4 দিন না আসতাম অনেক রাগ করতাম। তো দর্শকরা, আপনাদের কাছে একটা কথা বলবো, কাজের ক্ষেত্রে যদি তার কোনো ভুল বেদবি হয়ে থাকে, দয়া করে আপনারা তার মাফ করে দেবেন। তার প্রতি কোনো রাগ অভিমান খুব কোনো কিছুই নাই। আপনার দেখা, আপনার জানা আসলে তিনি কেমন মানুষ ছিলেন? আমি এক কথাই বলবো, যেটা আমার চোখে বা আমার বিবেকে ধরছে, আমি এত বছর ধরে একসাথে কাজ করতেছি, অনেকের সাথে কাজ করা হয়েছে, কিন্তু আমি যদি বলি যে ওনার মতো মানুষই হয় না এই মিডিয়ার জগতে। ওনার মতো মানুষই হয় না। উনি যদিও মিডিয়ায় কাজ করতো, কিন্তু ভিন্ন টাইপের ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি একজন অনন্য মানুষ। মিডিয়ার লোক জন্ম নেয়, তারপরে ওনার মতো হবে না। আচার ব্যবহার, কথা, ধরন, সব দিক দিয়ে। আচ্ছা, আমরা যেটা বুঝতে পারছি, আমার সাথে চাচার সাথে কথা হয়েছিল গত 2 বছর আগে। আহসান আলী বাদাইমা যখন মারা গেলেন, তখন তার একটা সাক্ষাৎকার নিলাম এবং তার সাথে কথা বললাম। তিনি বলেছেন, বাবা আমি তো অসুস্থ, এই আহসান চলে গেল, এবার বোধহয় আমার পালা। আজকে কিন্তু আমি সরজমিনে যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু চাচা চলে গেলেন। তো আহসান ভাদাইমার সাথে তার যে একটা বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্বের বিষয়ে কিছু বলবেন কি? আমাদের মানে বন্ধুত্ব খুব গভীর ছিল। তারা দুইজন যে জায়গায় যাইতো, জুটি হিসাবে যাইতো, একজন আরেকজনের কাছে শেয়ার করতো। এক কথায় তাদের ভিতরে এমন একটা ছিল যে তুই-তুকারি ভাষা এরকম ছিল। তো যাই হোক, দেখেন ওনাদের মনেরও একটা মিল মহব্বত ছিল, আর আল্লাহও ওইটাও মিল মহব্বত বানাই দিছে। একদিন আকপাস মারা গেছে। একদিন আকপাস। গতকালকে আসান ভাই মারা গেছে, 2 বছর মনে হয়েছে। হ্যাঁ। আর আজকে আমাদের ছেড়ে চলে গেল, একদিন আকপাস হয়ে গেল। আর রোজার মধ্যে আমার সাথে শেষ কাজ করা হয়েছে। গত 1 বছর যাবৎ রবি ভাই কাজ করতো না, অসুস্থ ছিল। আর ওনার নিজের চ্যানেলের জন্য আমরা রোজার মধ্যে শেষ কাজ করছি, ওনার চ্যানেলের জন্য। এটাই আমার ওনার সাথে শেষ কাজ। আচ্ছা, ওনার জন্য আপনার দর্শকদের কাছে কি চাওয়া? আজকে তো তিনি চিরবিদায়ে চলে গেলেন, তিনি আর আসবেন না, তিনি না ফেরার দেশে চলে গেছেন। দর্শকদের কাছে আমার চাওয়া একটাই, যে যেখান থেকে দেখতেছেন সবাই তার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, ধন্যবাদ আপু। আসলে রবি চাচার অনুষঙ্গ, সহকর্মী, বোন, মেয়ে, যাই বলুন, এই যে শ্যামলী আপার সাথে এর আগে কথা বললাম, পাপি আপার সাথে কথা বলছি, এরা কিন্তু আহসান আলী ভাদাইমা এবং কি রবি চেঙ্গু চাচা অনুষঙ্গ বন্ধু ছিল। তাদের সাথে তাদের সম্পর্কটা এমনই ছিল যে ডান চোখ আর বাম চোখ এমনটা, এরা একজন আরেকজনকে চোখে হারাতো। তো সেই মানুষটা যাদের সাথে দীর্ঘদিন তারা কিন্তু কাজ করছে, তাদের থেকে সেই মানুষটা কিন্তু চলে গেছে। তো দর্শক, আমি গত 2 বছর আগে আজকের এই দিন অর্থাৎ একদিন আকপাস, তো আমি আহসান আলী ভাদাইমার একটা লাইভ করেছিলাম। সেই লাইভের পরবর্তী সময়ে আমি রবি চাচার সাথে আমি কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন যে বাবারে, আহসান তো চলে গেল, আমি হয়তো আর থাকবো না, আহসানের পর আমাকে হয়তো বা চলে যেতে হবে। তো আমার বুকের ভেতর একটা কম্পন সৃষ্টি হয়েছিল। তো আজকে আমি যখন এই রবি চাচার প্রয়াণের খবর পেলাম, আমি তাৎক্ষণিকভাবে আসলে ছুটে চলে এসেছি। আমি আমার ব্যস্ততায় ছিলাম, আমার কাজে ছিলাম, আমার সকল ব্যস্ততাকে জলাঞ্জলি দিয়ে আমি চলে আসছি।
তো আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি। এই হাসির খোরাক জোগানো মানুষটা, হাসির সম্রাট রবি চাচা, যিনি আজ আমাদের মাঝে নেই, সেই মানুষটার সহকর্মীদের সাথে আমরা শেয়ার করছি। আরেক ভাই রয়েছে, তিনি কিন্তু এই রবি চাচার সাথে